يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. এই আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, এই আয়াতটা শুরু করছেন এই শব্দ দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা শোনো, তোমরা আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলছেন না, হে আমার মুমিন বান্দাগণ, হে মুসলমানগণ, এই কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এইভাবে বলছেন, হে হিন্দু খ্রিস্টান, হে মুসলমান, হে নাস্তিক, হে আরব অনারব, হে ধনী গরিব ফকির হত দরিদ্র পাপী মূর্খ জাহেল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসে পৌঁছেছে। এই আয়াত কি প্রমাণ করছে? এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান বা আমাদের জন্য না। এই কিতাব অনেক মহান। এই কিতাব, এই বইয়ের অসংখ্য বৈশিষ্ট্যের মাঝে প্রথম যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করলেন সেটা হচ্ছে মাওয়াইযা। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী এসেছে। তুমি দিকভ্রান্ত, সিদ্ধান্তহীনতায় ভুগছ, অথবা তুমি কোনো কষ্টের মাঝে রয়েছ, তুমি ব্যথিত, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে বলছেন, قد جاءتكم موعظة من ربكم, তুমি যে কষ্টে আছো, তুমি যে ব্যথিত, তুমি যে হতাশাগ্রস্ত, তো আমি আল্লাহ তোমার জন্য উপদেশ বাণী নিয়ে এসেছি। তুমি যদি এই উপদেশ বাণীর কাছে, এই কিতাবের কাছে, এই বইয়ের কাছে আশ্রয় নাও, তাহলে এই বই তোমাকে উপদেশ দিবে, তোমাকে তোমার যাবতীয় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, পৃষ্ঠ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বইটা হচ্ছে ওই যে তুমি বিভিন্ন পাপে লিপ্ত ছিলে, ওই যে তোমার অন্তর বক্র হয়ে গেছিল, ওই যে তুমি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলে, ওই যে তুমি হিন্দু ছিলে, খ্রিস্টান ছিলে, নাস্তিক ছিলে, শিফাউন লিমা ফিস সুদূর, তুমি যদি এই পাপাচারে লিপ্ত থাকা অবস্থাতেও তুমি যদি তোমার এই বক্র অন্তরকে নিয়ে এই কিতাবের কাছে আসো, শিফাউন লিমা ফিস সুদূর, তাহলে তোমার অন্তরে যত ভ্রষ্টতা আছে সব কিছু নিরাময় করে দিবে এই কিতাব। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই কিতাবের কাছে আসলে এই কিতাব তোমাকে উপদেশ দিবে, উপদেশ দিয়ে আপনার অন্তরকে পরিবর্তন করবে। শিফাউন লিমা ফিস সুদূর, আপনার অন্তরে যে গিলজাত ছিল এগুলোকে বের করে দিয়ে আপনার অন্তরকে পবিত্র করবে। ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং এই কিতাব আপনাকে কি করবে? হুদা, হেদায়াত প্রদান করবে। প্রথমে উপদেশ দিবে, তারপর আপনার অন্তরকে পুত পবিত্র করবে, এবং আপনি যখন পুত পবিত্র হয়ে গেছেন তখন আপনাকে এবার কোথায় নিয়ে আসবে? আপনার আসল মাকসাদে। হিদায়াত হচ্ছে আমার আপনার আসল মাকসাদ। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, আমরা যত যাই করি না কেন, যত চেষ্টা প্রচেষ্টাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো কিছু কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা হেদায়াত পাচ্ছি। হেদায়াত জিনিসটা কি? হেদায়াত ওই জিনিস যে জিনিসটা আপনি 5 ওয়াক্ত সালাতে মহান রব্বুল আলামিনের কাছে চান। আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রথম প্রার্থনা আল্লাহর কাছে। আপনি মনে হয় কখনো চিন্তাই করে দেখেননি, আমার আপনার 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক সালাতের প্রথম যে প্রার্থনা থাকে মহান রব্বুল আলামিনের কাছে, সেটা হচ্ছে হেদায়েত প্রার্থনা। দোয়াটা কি? আয়াতটা কি?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর নাম নিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহর গুণগান গাইলাম। এত কিছু করে কেন এত কিছু গাইলাম, আল্লাহর এত প্রশংসা কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিরাফ করলাম কিসের জন্য? যেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত হচ্ছে আমাদের মাকসাদ। এই যে আপনি কষ্ট করে করে 5 ওয়াক্ত সালাতে হেদায়েত চাচ্ছেন, এই যে একজন মানুষ আপনাকে হেদায়েতের দিকে আহ্বান করছে, এই যে আপনি নিজে আপনার সন্তানকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন, এটাও একরকম হেদায়েত। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তোকে আপনি পিটিয়ে মসজিদে নিয়ে যাচ্ছেন, এটাও হেদায়েত। কিন্তু আমাদের এই সমস্ত হেদায়েত থেকে কোরআনুল কারীমের হেদায়েত অনেক ভিন্ন, আকাশ জমিন তফাৎ আছে। কোরআনুল কারীমের হেদায়েত অন্যরকম হেদায়েত, অনেক সূক্ষ্ম হেদায়েত। আমরা যদি কোরআনুল কারীমের হেদায়েতের দিকে আসি, তাহলে এই হেদায়েতকে যদি আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব সম্পর্কে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবের হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাবকে একটা প্রদীপ করে দিয়েছি, একটা আলো করে দিয়েছি। যারা এই আলোতে আসে, আলোর নিচে আসে, তো ওদেরকে আমি অটোমেটিক নাহদি বিহি মান নাশা, যারা এই কিতাবের আলোর কাছে আসে, এই কিতাবের নিকটবর্তী হয়, তাদেরকে আমি অটোমেটিক জান্নাতের পথে নিয়ে চলে আসি। আরো একটু স্পষ্ট করে হেদায়েত শব্দটা দেখেন। যেমন মনে করেন, তার আগে একটা উদাহরণ দেই। হেদায়েত, কোরআনুল কারীমের হেদায়েত কিভাবে কাজ করে? সাহাবায়ে কেরামগণের মাঝে অসংখ্য সাহাবী আছে যারা শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত, শুধুমাত্র তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাঝে একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে মুহাম্মদ কে? আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি এখন মুহাম্মদকে হত্যা করব। তো এর মাঝে উনি মুহাম্মদকে হত্যা করার জন্য দৃঢ় পরিপক্ক, মুহাম্মদকে হত্যা করতে যাবে। মাঝখানে কোরআনুল কারীমের আয়াত সে শুনতে পেয়েছে। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শুনে বলছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করব। এর নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত। কষ্ট করা লাগে না। এই কিতাব তেলাওয়াত করলে, পড়লে এই কিতাব আপনার অজান্তে আপনাকে হেদায়েত দিয়ে দিবে। যেমন আমি যখন গাইবান্ধা থেকে রাজশাহী ফিরে যাব, তখন আমি গাড়িতে উঠে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাব, আর গাড়ির ড্রাইভার আমাকে নিয়ে রাজশাহী যাবে। আমি গাড়িতে উঠলাম, উঠে বসলাম, এবার আমার নিয়ত কি, আনুমানিক 5 থেকে 6 ঘন্টা পরে আমি রাজশাহীতে থাকবো। কিন্তু আমি কোনো কিছু করছি না, আমি এতটুকুই করেছি যে গাড়িতে গিয়ে বসেছি, বাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এই কিতাবটা হচ্ছে ওই কিতাব, তোমরা যদি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তেলাওয়াত করো, তো তুমি শুধু এই কিতাব তেলাওয়াত করবে, আর হেদায়েত দেওয়ার কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কিতাব তোমাকে হেদায়েত দিয়ে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের শক্তিকে এই কিতাবের মাঝে দিয়ে রেখেছেন।